Assalamu alaikum. Welcome to English second paper class of Alim first year and second year. I am Muhammad Ashraful Alam, lecturer in English, Nasarabad Salihia Pazindi Madrasa, Kaloso, Hajigon, Sadhpur. Dear students, as a part of online class, today I am here. Dear students, you know, in our syllabus of Alim and intermediate, there are 12 items of grammar. From this, I am going to discuss a topic. Today, my topic is article. Dear students, I think if you follow me and try to understand what I am discussing, you will be benefited. So, let's go to our topics and its discussion. Articles. Article শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক কথাটাকে বাঙালি হয় পদ আশ্রিত নির্দেশক। ফর এক্সাম্পল, Reza reads a book. Here, Reza বাক্যের মধ্যে একটি পদ, reads একটি পদ, a book একটি পদ। আমরা জানি Reza হচ্ছে সাবজেক্ট, reads হচ্ছে ভার্ব এবং এই বুক হচ্ছে অবজেক্ট। আমরা এও জানি যে বাক্যের সাবজেক্ট সবসময় কোন নাউন অথবা প্রনাউনের শব্দ হয়ে থাকে। তো সেই ওয়ে বাক্যের অবজেক্টও কোন নাউন অথবা প্রনাউনের শব্দ হয়ে থাকে। এখানে এই বাক্যের মধ্যে রেজা একটি নাউনের শব্দ, সুতরাং এটা সাবজেক্ট। বুক একটি নাউনের শব্দ, সুতরাং এটা অবজেক্ট। এটা তাহলে এটা হচ্ছে তার কথা আমরা বলতেছি আর্টিকেল। এ দ্বারা কি করলো? এ দ্বারা এই বুকটাকে বুকের সংখ্যা বোঝালো। কোথায় করছে? বুকের পূর্বে। তাহলে আমরা বলতে পারি যে এই পদটা হচ্ছে অবজেক্টের পদ, আর অবজেক্ট হওয়ার কথা ছিল নাউন, এবং আমরা দেখলাম যে এটা একটা নাউনের শব্দ। তাহলে এটা এই পদে আশ্রয় গ্রহণ করে এই পদটাকে নির্দেশ করে বুঝিয়েছে। সুতরাং এটাই হচ্ছে আর্টিকেল। আরেকটা উদাহরণে আমরা যাই। I saw an old man. এই বাক্যের মধ্যে saw হচ্ছে ভার্ব, I হচ্ছে সাবজেক্ট, and old man হচ্ছে অবজেক্ট। an old man অবজেক্ট, কিন্তু অবজেক্টের মূল উপাদান হচ্ছে ম্যান এই নাউনটি। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের শব্দ, এটা হচ্ছে আর্টিকেল। এই দুইটা শব্দ নাউনের অবস্থা বোঝার জন্যই এখানে এসেছে। মূলত এই পদ অবজেক্টের এই পদটির মূল শব্দ হচ্ছে এই ম্যান। এই ম্যান দ্বারা এই ম্যানকে বুঝিয়েছে, ওল্ড দ্বারাও ম্যানকে বুঝিয়েছে। ঠিক আরেকটা উদাহরণে যদি যাই আমরা, I saw a very old man. এখানে অবজেক্ট হচ্ছে a very old man, কিন্তু অবজেক্টের মূল উপাদান হচ্ছে এই নাউনটি। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের শব্দ, এটা হচ্ছে একটা অ্যাডভার্বের শব্দ, এটা হচ্ছে আর্টিকেল। এই তিনটা শব্দ এটা আসছে ম্যানের অবস্থা বোঝানোর জন্য। এই ভেরি শব্দটা আসছে
ওল্ডের অবস্থা বর্ণনা করার জন্য, এবং এটা আসছে এই নাউনকে নাউনের সংখ্যা বোঝানোর জন্য। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আর্টিকেল শব্দ নাউনের পদে আশ্রয় গ্রহণ করে ওই নাউনকে নির্দেশ করে বোঝায় অথবা নাউনের সংখ্যা বুঝিয়ে থাকে। আশা করি এই উদাহরণগুলো থেকে পদাশ্রিত নির্দেশক কথাটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা আসবো ক্লাসিফিকেশন অফ আর্টিকেল। এ, এন এবং বি এই তিনটা শব্দ আর্টিকেলের শব্দ। আমরা পূর্বের আলোচনা থেকে দেখলাম এ, এন এবং এখানে বি দ্বারা ম্যানকে নির্দেশ করে বুঝিয়েছে। সুতরাং এটা সাবজেক্টের মূল উপাদান যদি এটা হয়ে থাকে তাহলে এটা এই পদে আশ্রয় গ্রহণ করে এই নাউনটাকে নির্দেশ করে বুঝিয়েছে। সুতরাং এটা আর্টিকেল। সুতরাং এ, এন এবং বি এই তিনটা শব্দই হচ্ছে আর্টিকেলের শব্দ। এই তিনটা শব্দ প্রকারের দিক থেকে, ক্লাসিফিকেশনের দিক থেকে দুই প্রকার। এক হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল এর বাংলা অর্থ হচ্ছে, যেহেতু আর্টিকেল অর্থ পদাশ্রিত নির্দেশক, সুতরাং ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে আমরা বলতে পারি ডেফিনিট আর্টিকেল অর্থ নির্দিষ্ট বাচক পদাশ্রিত নির্দেশক, আর ইনডেফিনিট আর্টিকেল অর্থ অনির্দিষ্ট বাচক পদাশ্রিত নির্দেশক। অর্থাৎ এই তিনটা শব্দের মধ্যে দি শব্দটা নির্দিষ্ট করে বোঝাতে কাউকে ব্যবহার হয়, আর এ এবং এন এগুলো অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হয়। যেহেতু দি নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হয়, সেই জন্য এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। আর যেহেতু এ এবং এন অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হয়, সেই জন্য এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। এবার আমরা চলে যাব আর্টিকেল মূলত কি। আমরা জানি পার্টস অফ স্পিচ, পার্ট কথা, তার মধ্যে আর্টিকেল তো নেই, তাহলে আর্টিকেল থেকে আসলো? এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচের আওতায় নেই? আর্টিকেল শব্দগুলো মূলত বর্ণের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে অ্যাডজেক্টিভের শব্দ। কারণ আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানি যে সকল শব্দ নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি নির্দেশ করে বোঝায়, তাদেরকে আর্টিকেল অ্যাডজেক্টিভ বলে। তো আর্টিকেল কিন্তু আমরা জানি যে, যেমন যদি আমি বলি এ পেন, পেনটা নাউনের শব্দ, তাহলে এটা এ পেন অর্থ কি? একটি কলম। তাহলে নাউনের সংখ্যা বোঝানো এখানে, তাহলে কর্মের দিক থেকে এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভের শব্দ। এবার আসি আর্টিকেলের ব্যবহার। আর্টিকেলের ব্যবহার জানতে হলে আমাদেরকে জানতে হবে আর্টিকেল কোথায় বসে। আর্টিকেল আমরা কয়েকটা উদাহরণ দেখি। এখানে কয়েকটা নাউনের শব্দ লিখেছি। যেহেতু আমরা পূর্বেই জেনেছি যে আর্টিকেল এর শব্দ নাউনের পদে বসে নাউনকে নির্দেশ করে বোঝায় বা নাউনের সংখ্যা বোঝায়, এই জন্য আর্টিকেলের ব্যবহার জানতে হলে আমাদেরকে অবশ্যই নাউন জানতে হবে। পাশাপাশি
যখন কোন নাউনের পূর্বে আরেকটি অ্যাডজেক্টিভ চলে আসে তখন আমরা ওই অ্যাডজেক্টিভ দেখেই আর্টিকেল নির্ণয় করতে পারি বা আর্টিকেল ব্যবহার করতে পারি। এবং যখন কোন অ্যাডজেক্টিভের অবস্থা বোঝানোর জন্য আরেকটা অ্যাডভার্ব বসে তখন আমরা অ্যাডভার্বের পূর্বে আর্টিকেলটা বসিয়ে থাকি। অর্থাৎ আর্টিকেল বসানোর সেটিংটা হচ্ছে এরকম, যদি শুধু আর্টিকেল থাকে তাহলে সেটা নাউনের পূর্বে বসবে, যদি একটা অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে নাউনের ঠিক পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, তার পূর্বে আর্টিকেল বসবে। আর যদি নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আসে এবং ওই অ্যাডজেক্টিভের অবস্থা বোঝানোর জন্য আরেকটা অ্যাডভার্ব আসে তখন আর্টিকেলটা বসবে ওই অ্যাডভার্বের পূর্বে। এবার আসি সব, তাহলে আমরা জানলাম যে আর্টিকেল ব্যবহার হয় নাউনের পূর্বে। এবার আসি সব নাউনের পূর্বে কি আর্টিকেল বসে? যেমন এখানে আমরা যদি খেয়াল করি রেজা, রেজা হচ্ছে বাক্যের সাবজেক্টের পর, সাবজেক্ট নাউন হয়, রেজাও একটা নাউন। এখন এখানে যদি আর্টিকেল ব্যবহার করতে বলা হয় তাহলে কি বলবে? না, এখানে আর্টিকেল বলবে না। কেন? কারণ এটা নাউন, কিন্তু নাউনের পূর্বে আর্টিকেল বসে। যেমনটি এখানে বসেছে, এখানে বসেছে, এখানে বসেছে, এখানে বসেছে, কিন্তু এখানে বসবে না। কেন বলবে না? কারণ হচ্ছে ইংরেজিতে সব নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে আমাদেরকে জানতে হবে কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে। এই জন্য আমরা কিছু আর্টিকেলের ব্যবহার শিখতে গিয়ে কিছু নাউনের উদাহরণ দিলাম। যেমন দেখুন পেন, এটা একটা নাউন। এটা কোন নাউন? এটা হচ্ছে কমন নাউন। পেন কোন নাউন? কমন নাউন। অরেঞ্জ কোন নাউন? কমন নাউন। গার্ড কোন নাউন? কমন নাউন। আমান এটা একটা নাউন। কোন নাউন? এটা হচ্ছে প্রপার নাউন। টিম এটা কোন নাউন? এটা হচ্ছে কালেক্টিভ। রাইস কোন নাউন? এটা হচ্ছে ম্যাটারিয়াল। অয়েল তাও ম্যাটারিয়াল। এডুকেশন এটা হচ্ছে নাউন। নেসেসিটি এটাও নাউন শব্দ। কোন নাউন? এবার আমরা দেখব আর্টিকেল কোনটাতে কি বসে। যদি কোনো কলম, যেমন এই কলমটি যদি হয় তাহলে এটা নির্দিষ্ট, তাহলে সেই সূত্রে নির্দিষ্ট করে বোঝাতে যেহেতু ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি ব্যবহার হয়, আমরা এখানে দি ব্যবহার করতে পারি। আর যদি বলি না যে কোনো কলম তাহলে আমরা এ বা এন ব্যবহার করতে পারি। আর আমরা নিশ্চয়ই জানি বা জেনে নেব যে এ এবং এন যদি বসে কোন নাউনের পূর্বে, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল যখন কোন নাউনের পূর্বে বসবে তখন সেটা ভাওয়েল কনসোনান্ট এবং তার উচ্চারণের উপর নির্ভর করে বসাতে হয়। সুতরাং আমরা যেহেতু এটা কনসোনান্ট সেহেতু আমরা এখানে এ বসাবো। হ্যান এইচ কনসোনান্ট আমরা এ বসাবো। যদি নির্দিষ্ট হয় আমরা দি বসাতে পারি। তারপর হচ্ছে অরেঞ্জ, এটা নির্দিষ্ট হলে দি বসাতে পারি, অনির্দিষ্ট হলে যেহেতু এটা ভাওয়েল সেজন্য আমরা এন বসাতে পারি। গার্ড এটি যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা জি বসাতে পারি, আর যদি অনির্দিষ্ট হয় তাহলে এ বসাতে পারি। নাউন প্রপার নাউন এটা এটার আগে আর্টিকেল বসবে। টিম দল আমরা এটার পূর্বে যদি নির্দিষ্ট হয় জি ব্যবহার করতে পারি, অনির্দিষ্ট হলে এ ব্যবহার করতে পারি। রাইস এটার পূর্বে আর্টিকেল সাধারণত বসবে না, কারণ এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।